সুপ্রদর্শক সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে বানাবো বোনলেস চিকেনের ফ্রাই। তবে এক একদিন এক এক রকমভাবে করে থাকি। আজকে ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই বানিয়ে ফেলবো বাচ্চাদের আবদারে। আর শীতকালে ভাজা পোড়া একটু বেশি খাওয়া হয়, তবে বেশিরভাগ সময় আমরা শসাটাকে সাথে রাখি স্যালাড হিসাবে। এবারে যে কাজটা করব, আমি 1 চামচ পরিমাণ আদা, রসুন আর পেঁয়াজ এটাকে একদম জল ছাড়া মিক্সারে পেস্ট করে নিয়েছি। কখনো শিলনোড়ায় বেটেও করে থাকি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এখানে চা চামচের 1 চামচ করে আমি এখানে দিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেনের জন্য। সাথে দিলাম লঙ্কা বাটা। অনেকে আবার এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি কালারের জন্য এটা দিয়েছি, আলাদা করে ফুড কালার কখনোই ব্যবহার করি না। দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য কয়েকদানা চিনি অ্যাড করব এর সাথে। এরপরে বাজারে একটা মশলা পাওয়া যায় সব দোকানে, এখানে কাসুরি মেথি দেওয়া যেতে পারে, অনেক কিছু দেওয়া যেতে পারে, তবে সাধারণ মশলায় চিকেন ফ্রাই খেতে একটু ভালোই লাগে। তার সাথে আমি অ্যাড করব মশলা। এখানে রয়েছে জিরে, গোলমরিচ আর দারচিনি, এলাচ, এগুলো গুঁড়ো করা থাকে, সেখান থেকে একটু পরিমাণ দিয়ে দিয়েছি। সাথে দেব 1 টাকা পরিমাণের দাম এটাকে বলে অরিগ্যানো। এটা কিন্তু একদমই অপশনাল, তবে খেতে বেশ ভালো লাগে। ফ্রাই করার পরে এর টেস্ট বা গন্ধ, ফ্লেভার যেটাই বলি, বেশ ভালো। এটা দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে একদম চটকে মেখে নেব। তবে তার আগে একটা ডিম দিয়েছি কোট করার জন্য। যখন যেমন সময় থাকে, অনেক সময় আগের দিন এভাবে মেখে ফ্রিজে রেখে দিই, পরের দিন কিন্তু ভেজে আমরা দিতে পারি। সুপ্রিয় দর্শক, আজকে আমি মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো করে রেখে দেব। এক ফোঁটাও কিন্তু এখানে জল যাবে না। এভাবে মাখানো হয়ে গেছে আর খুব লোভনীয় লাগছে। আর এইটা দিয়েই কিন্তু আবার অনেক রকম শেপ দিয়েও আমরা ভাজতে পারি। ছোট ছোট কাঠির মধ্যে ঢুকিয়ে এটাকে আমরা ফ্রাই করতে পারি বিভিন্ন রকম ডিজাইন দিয়ে। এরপরে আমরা ব্রেড ক্রাম কিনে থাকি, অনেক সময় ঘরে বানানো ব্রেড ক্রাম দিয়েও তৈরি করা হয়। এখানে আমার ঘরে ছিল আজকে চিড়ে, আর চিড়েটাকে হালকা একটু গুঁড়ো করে নেব, ক্রাশ করা যেটাকে বলে। তবে তার আগে একটু টেলে নিয়েছি যাতে তেতো না হয় কিংবা গন্ধ না আসে। এভাবে করে শিলনোড়া দিয়ে কোনো একটা পলিথিনের মধ্যে করে দিয়ে আস্তে আস্তে করে নিতে পারি। মিক্সচারে দিলে কিন্তু বেশি গুঁড়ো হয়ে যাবে, সেজন্য হাতেই কাজটা করে নিতে পারেন। এরপর তেল গরম হয়ে গেছে, আর চাইনিজে কিংবা আরও যারা বেশি তেল দিয়ে ভাজেন তাদেরটা দেখতে আরও ভালো হয়। আমি চিড়ের মধ্যে 1-2 বার কোট করে ভালোভাবে এগুলোকে দিয়ে দেব। তেলটাকে গরম করতে হবে আস্তে আস্তে করে, যাতে তেলের কালারটা কালচে না হয়ে যায়। আর এই অবস্থায় উনুনের আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো ফ্লেমে। ভিতর থেকে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং চারপাশটা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে। সুপ্রিয় দর্শক, বানাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আমার। সব কিছু মিলে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে বানানো সম্ভব। আর আগে যদি চিকেনটা রেডি করা থাকে সেক্ষেত্রে তো আরও কম সময় লাগে। মাত্র ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু দারুণ টেস্টি স্ন্যাক্স হতে পারে। এবারে যখন প্রায় হয়ে আসবে, ভেতরটা সিদ্ধ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো, সেই সময় উনুনের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। যে কোনো ধরনের সস, মেয়োনিজ দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আমি ঘরে থাকা সস দিয়েই এটাকে পরিবেশন করব। কি ঘরে বাচ্চা থাকলে যা হয়, একবার ভেজে নিই অমনি খেয়ে নিচ্ছে। যাই হোক, যদি ভালো লাগে সহজ রেসিপি মতামত জানাতে পারেন, শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।